নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো নিরামিষ কাবলি ছোলা। এই রেসিপিটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। তো নিরামিষ দিনে এরকমভাবে কাবলি ছোলা বানিয়ে গরম লুচি বা ভাটুরা বা পরোটা সব কিছুর সাথে ট্রাই করে দেখতে পারো। আশা করি সবার ভালো লাগবে। তো চলো দেখে নাও কী কী লাগে নিরামিষ কাবলি ছোলা। এখানে দেখো ওভারনাইট আমি ভেজে রেখেছিলাম কাবলি ছোলাটা। এবার এটা আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেবো। 5টা সিটি মেরে নেবো, তাহলে সিদ্ধ হয়ে যাবে। একটু নুন হলুদ দিয়ে আমি সিদ্ধটা করে নেবো। দেখো আমি সিদ্ধ করে নিয়েছি। মটরগুলো দেখতে কোটা লাগছে, কিন্তু দেখো সিদ্ধ হয়েছে ভালো। 5টা সিটি মারলে তোমার মটরগুলো সিদ্ধ হয়ে যাবে। এখানে দেখো আমি টমেটো একটা গোটা দিয়েছি, পেস্ট করে নেবো এগুলো সব। এখানে আদা হাফ টুকরো আর কটা কাঁচা লঙ্কা, 4-5টা মতন কাঁচা লঙ্কা দিয়েছি। যে যেমন ঝাল পছন্দ করো সেই বুঝে দেবে। দেখো পেস্ট হয়ে গেছে। এখানে দেখো আমি সাদা তেলে হবে এই রেসিপিটা। তো তেলের মধ্যে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি আর সাদা জিরে আর তেজপাতা দুটো দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। দেখো এবার আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ, নুন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন দিয়েছি, কারণ সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। তো তোমরা স্বাদ বুঝে নুনটা দেবে। এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা আমার ভালো মতন কষে গেছে। এবার একটু জল দিয়ে দিচ্ছি অল্প, যাতে লেগে না যায় মশলাটা কড়ায়। অল্প একটু জল দিয়ে আমি কষিয়ে নেবো আবার মশলাটা। দেখো মশলাগুলো ভালো মতন কষে গেছে। এবার আমি চানা মশলা দিয়ে দিচ্ছি এখানে। কাবলি ছোলার চানা মশলা এটা পাওয়া যায় দোকানে। একটা প্যাকেট গোটা আমার দিতে হবে, তবে টেস্টটা হবে। আমি দিয়ে দিলাম, আবার একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি কাবলি ছোলাটা দিয়ে দেবো। আবার একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। মটরের সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে, তারপরে জল দেবে। দেখো মটরগুলো কষে গেছে অনেকটাই। আমি জল দিয়ে দিলাম। কাবলি ছোলার যে সিদ্ধ করা জলটা ছিল ওটাই দিয়েছি, আলাদা করে কোনো জল দিইনি, সিদ্ধ করা জলটাই দিয়েছি। এবার এর মধ্যে আমি একটুখানি ময়দা দিয়ে দিচ্ছি, অল্প একটুখানি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে, গ্রেভিটা গাঢ় হওয়ার জন্য ঝোলটা। সঙ্গে সঙ্গে নাড়াতে হবে, নাহলে জমে যাবে একটা জায়গায়। দেখো অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। নিরামিষ রেসিপিতে ধনেপাতা কুচিটা দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো দেখো আমার পুরো রেসিপি রেডি। আমি এবার নামিয়ে নেবো, গ্যাস অফ করে দেবো। দেখো আমার নিরামিষ কাবলি ছোলা পুরো রেডি। তোমাদের সবার কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর গরম লুচি বা ভাটুরা বা পরোটা সব কিছুর সাথেই ট্রাই করে দেখতে পারো। নিরামিষ দিনে এই রেসিপিটা একবার ট্রাই করে তোমরা দেখতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে পাশে থেকেও সাপোর্ট করো। দেখা হচ্ছে অন্য আরেকটা রেসিপির সাথে।